ও বাবা ছোট্ট বাবা। মেয়ের বাবা ম্যাজিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। তো আজকে গাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ আমরা এক জায়গায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি রাসমেলায়, কুচবিহারের বিখ্যাত সেই রাসমেলা, যেটার জন্য আমাকে আরেক সপ্তাহ আসতে হবে। রাসমেলা তো শুরু হয়ে গেছে, বাট অফিশিয়ালি শুরু হয়ে গেছে, বাট এখনো শুরু হয়নি যেটুকু জানি। বললাম যার জন্য আমাকে আরেকদিন আসতে হবে, কারণ এখন কিছুই দেখতে পাবো না। হ্যাঁ, এখন যাচ্ছি বেসিক্যালি মদনমোহন বাড়িতে মিভোকে নিয়ে। মিভোর ফার্স্ট এটা রাসমেলা বলতে পারো। মিভোর সবকিছু এবার ফার্স্ট পুজো, ফার্স্ট দিওয়ালি সবই ফার্স্ট। তো মদনমোহন বাড়িতে যাচ্ছি, তার কারণ হচ্ছে আর কিছুদিন পর, যদিও আজকেও মনে হয় ভিড় হবে, আর কিছুদিন পর মানে মেইন যে রাসমেলার মেইন যে ব্যাপারটা আর কি, মেইন যাকে কেন্দ্র করে রাসমেলাটা, মদনমোহন মন্দির, তো সেখানে প্রচণ্ড ভিড় হয়। রাস পূর্ণিমার দিনই আমরা ঠিক করেছিলাম যাব, তো ভাবলাম ঘুরে আসি। আজকের দিনটা একটু সময় আছে, মদনমোহন মন্দিরে একটু মিভোকে নিয়ে ঠাকুর প্রণাম করে আসি। তারপর তো মেলাতে তো যাওয়া হবে, মদন মন্দিরও পরে যাওয়া হবে, কিন্তু পরে যদি ভিড় থাকে নাও যেতে পারি, তাতে কোনো গিল্টি ফিল হবে না, কেন কি মন্দির ঠাকুর নমস্কার করে চলে এসেছি। সেটাই ফার্স্ট, মানে ইচ্ছা করে মেলাতে গেলাম মানে মদনমোহন বাড়িতে না গেলে মনটা খুঁতখুত করে, তো তার জন্য শুধু আজকে মদনমোহন মন্দিরেই ঘুরে চলে আসবো। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, গাড়ি পার্কিং করার পর। পার্কিংয়ে আমরা হচ্ছে পুলিশ লাইন না, হ্যাঁ পুলিশ লাইন, এটা জেলখানার সামনে দিক দিয়ে গিয়ে জেলখানার সামনের দিক দিয়ে গিয়ে আমরা ওখানে একটা গাড়িটাকে পার্ক করেছি, দিয়ে এখন দেখি টোটো করে না হেঁটে যাই হোক কিছু একটা ভাবে যাবো মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, কাছেই মদনমোহন মন্দির এখান থেকে, খুব একটা দূরে না। এটাও যাওয়া যায়, তা দেখি খেয়ে দিয়ে এসেছি তো, বিভোকে নিয়ে হাঁটতে একটু মাঝে মধ্যে যদি অসুবিধা হয় টোটো নিয়ে নেবো। তো এবারে ঢুকবো মদনমোহন বাড়ির গলিটাতে। মেলা কিন্তু বেশ জমে গেছে, আমার কোনো আইডিয়া ছিল না যে মেলা এতটা হবে। হ্যাঁ, অনেক দোকান তো হয়ে গেছে, অনেক দোকান, মানে আজকে সানডে না, জানলে সবাই আসবে, ওই জন্য মেলাতে প্রচুর দোকান হয়ে গেছে। প্রথম দিনই এত দোকান থাকে না। ওই মেলা মিভোকে এরকম কিনে দেবো, ওগুলো কিনে দেবো। হ্যাঁ, আগে মদন বাড়িতে যাই, তারপর বাকিটা। আর বেশ ভিড়ও মেলাতে, এই যে এগুলো এখানেও আছে, ঘুরে আসি তারপর। এই মেলার জন্য সবাই 1 বছর থেকে অপেক্ষা করে থাকে, কবে আসবে মেলা, না? স্পেশালি আমরা কোচবিহারের লোকজন। এখন ঢুকছি মদনমোহন বাড়ির রাস্তাতে। ও মদনমোহন বাড়ির গলিটাতে প্রচুর দোকান, সব দোকানই হয়ে গেছে, এগুলো দোকানই বসে এখানে, সব দোকান হয়ে গেছে এই গলিটায়। মাঠটাই জানি না, মানে রাসমেলা মাঠের খবর জানি না, তবে এখানটায় আগেও বসে, সমস্ত দোকান হয়ে গেছে। এখানে যে ঠাকুরের জিনিসগুলো দোকানগুলি বসে সব হয়ে গেছে, আর লোকে বেশ কেনাকাটিও করছে। বাহ, তাই তো, মেলায় আসবো, দোকানপাট না হবে না, ভালো লাগে বলো তো? নিব একটু দেখো, তোমার প্রথম মেলা, পুরো ওইটু উঠলে ভালো হবে, তাই না? মিভোর প্রথম রাস ঘোরানো। আমি ধরবো না, ধরতে পারবে তুমি? যাও। মিভোর প্রথম রাস ঘোরানো।
বাবা বাবা ভালো লাগলো, ভালো লাগলো বেশ। এক বছর ধরে আমরা অপেক্ষা করি কবে রাসমেলা হবে, কবে রাস ঘোরাবো। এটা একটা কি বলবো, এটা একটা আলাদাই ফিলিংস। কোচবিহারবাসীদের এটা একটা আলাদাই আনন্দ। কোচবিহার বাইরে থেকেও তো লোকজন আসে এটা ঘোরানোর জন্য, আর সেখানে আমরা কোচবিহারের বাসিন্দা, আমরা তো ছোটোর থেকে দেখে এসেছি, জন্মের পর থেকে। ভালো লাগে। এবার যাচ্ছি মেইন মন্দিরের দিকে। খেলনা মিমোর জন্য প্রথম খেলনা কেনা হলো। না, প্রথম কোথায়? মেলা থেকে। ও মেলা থেকে, মেলার প্রথম খেলনা মেলা থেকে কেনা। কিন্তু কিনবা কিছু কিনবে না, মিমো দেখবে, দেখাও। তোমার মাথার থেকে এটা বড়, এটা পরানো যাবে না তোমাকে। না না, ছোট করা যাবে না। হয়ে গেল আমাদের মেলার ট্যুর। বাড়ি যাচ্ছি এবারে। দীপকে নিয়ে কিছুক্ষণ কোলে নিয়ে ঘোরা সম্ভব। আমরা যেটা বড় ভুল করেছি, না আমরা কেরিয়ার টেনেছি, আর না আমরা কিনেছি স্টলার। কিছুই আনিনি, ভেবেছিলাম কিন্তু আনবো, তারপরে আর মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বলে আর কিছু আনতে পারলাম না। ওটা আনলে অনেকটা সুবিধা হতো। স্টলারটা স্পেশালি আনলে কী হতো, ও আরামসে ওখানে থাকতো, হলে না ও কোলে বেশিক্ষণ, ও মানে কোলে চাপটা চুপতে বেশিক্ষণ পছন্দ করে না। আর আমরাও বেশিক্ষণ ঘোরার পর টায়ার্ড লাগে, মানে দাঁড়িয়ে যে একটা জিনিস দেখবো, আবার ও আবার মানে কোলে নিয়ে একটু চলতে হবে, ওকে দাঁড়ালে চলবে না। বাট মেলাতে একটু তো কোথাও দাঁড়াতে ইচ্ছে করে দেখার জন্য, সেটা আর হয় না। তো ভাবলাম চলে যাই আজকের দিনটা একটু মেলার একটা মানে আসার ইচ্ছে ছিল মদনবাড়িতে মেনলি। মেলাটা একটা রাউন্ড দিয়ে দিলাম, ব্যাস। আরেকদিন আসবো, মেলাটা একটু জমুক, একটু আগে আসবো, এটা বুঝলাম। ওকে নিয়ে এই দিকটাতে মানে দিনের বেলাও লোকে আসছে, যেহেতু আসতে পারবো। আর এই সময়টাতে মানে 2টোর পর না লোক একটু বেশি আসে, দূরের লোকগুলো আসে, তো একটু একটু ভিড়ই হয়ে যায় মোটামুটি, তাই না? ওকে নিয়ে মোটামুটি দিনের বেলায় ঠিক আছে, আসতে সুবিধা, 12টার আগে ঢুকতে সুবিধা, একটু লোক কম থাকে, দোকান খুলে যায় আবার। ভালোই ভিড়, রোববার না, রোববার মানে প্রচুর বাইরে বাইরে লোক আসছে দেখলাম। হ্যাঁ মিমো, হ্যাঁ বলছি। কেমন লাগলো প্রথম এক্সপেরিয়েন্স তোমার মেলা? মিমো তোমার জামা খুলে যাচ্ছে। ও এবার আর ইরিটেট হয়ে যাচ্ছে না, এতক্ষণ ধরে কোলে না, ভালো লাগে না সেটাই। আর তার মধ্যে ওর মানে ঘুম ছিল, ঘুম থেকে উঠে মানে এরকম কান্না শুরু। ঠিক আছে, চলো বাড়ির দিকে যাই। কদিন আগে মিভোকে পাতালি করে শুয়ে গাড়িতে উঠতাম,
ওঠানো যেত। এখন উনি আর পাতালি করে শুয়ে যাবে না, উনি সব কিছু আমাদের মতন করে বসে দেখতে দেখতে যাবে। দেখো শুয়ে নিয়ে মানে ওকে মানে শোয়ানোর মতন করে নিয়ে যাচ্ছি, যাবে না, কান্নাকাটি করে বসে গেল, কোলে উঠে এমনিভাবে বসে গেছে, বসিয়ে নিয়ে যাচ্ছে। চলো जो तुम्हारी मर्जी वही चलेगा, তাই না বাবা? তো যাচ্ছি বাড়ির দিকে। এইটুকু একটা রাউন্ড মারতেই আমার অবস্থা খারাপ হয়ে গেল, টায়ার্ড হয়ে গেলাম, চুলমুলগুলো এলোমেলো হয়ে গেল, কোলে করে নিয়ে না বেশিক্ষণ ঘোরা যায় না। যাই হোক যাচ্ছি। এরপরে একদিন মায়ের সাথে আসবো, দুর্লভের সাথে আসবো, সবার সাথে আসবো, এর কোলে ওর কোলে দিয়ে আমি দোকানে দেখতে থাকবো কি কিনবো না কিনবো। চুজ করে আসলাম আজকে, আরেকদিন গিয়ে কিনবো। একদিন চুজ করে একদিন গিয়ে কিনলে তাহলে কি হয়, হেডেকটা কম থাকে। মিভোকে নিয়ে না তাই করবো এরপরের থেকে। এরপরেও গিয়ে যেগুলো কিনবো আর অন্য দিনের জন্য চুজ করে আসবো, পরের দিন গিয়ে সেগুলো কিনবো। গুড আইডিয়া না মিভো? তুমি কি চুজ করলে? কি চুজ করলে তুমি? পছন্দ করে এসছো? এর পরের দিন গিয়ে কিনবে? কি কিনবে তুমি? গাড়ি? গাড়ি কিনবে? মিভোর খেলার জিনিস সব খুলে মিভো আমার হাতে, পেট্টি হাতে, মিভোর মোজা কাম সক্স কাম শু আমার হাতে। কে মিভো? দেখো এই যে তোমার বান্ধবীর কাছে, এই যে তোমার বান্ধবী নিয়ে যাবো, এই যে দেখো, হ্যান্ডশেক 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 করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে হ্যান্ডশেক। হ্যান্ডশেক করো, এই তো এই যে চলো ভিডিওটিকে আজ এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের পুরো দিনের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। আর তোমরা তো দেখলে মিভো ওর বান্ধবীর সাথে দেখা করলো। বান্ধবী মানে কিছুদিনের 4-5-6 দিনের বড় মনে হয় না, 9 দিনের বড়। হ্যাঁ, তো ওর সাথে দেখা করলো। আমরাও আমাদের বান্ধবীদের সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আড্ডা দিতে, তো কারণটা ভালো লাগে বলে আমরাও সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমাদের লাস্ট ট্রিপ ছিল একসাথে, ডিসেম্বরে আমরা শিলংয়ে গিয়েছি। যারা তো আমাদের পুরোনো সাবস্ক্রাইবার বা ভিডিও দেখতে, তারা কিন্তু মনে থাকবে যে আমরা একসাথে অনেক রিলস বানিয়েছিলাম, ভিডিও শুট করেছিলাম। তো যদি না দেখে থাকো চেক করে এসো। তো তারপর থেকে আমরা একটা সেপারেট জার্নি শুরু করে নিয়েছিলাম, একটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জার্নিতে চলে গেছিলাম। তার জন্য আমাদের ঘুরতে যাওয়া হয়নি। তো আশা করবো আমাদের নেক্সট আবার কোথাও ঘুরতে টুরতে যেতে পারবো। আমরা আগে 4 জন গেছি, এখন আমরা 6 জন যাবো। দেখা যাক কবে হয়, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটিকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো টাটা, গুড নাইট।